যাব সেই দিনও যেতে হবে শূন্য হাতে। এখান থেকে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা কিন্তু কারণ না, কিন্তু সঙ্গে যাবে কি তোমার ওই কর্মটুকু। যে যেমন কর্ম করবে ওই কর্মফলটাই একমাত্র সাথে যাবে, সেটা ভালো হোক আর মন্দ হোক। যার যেমন কর্ম তার তেমন ফল। আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু এটা উচিত, আমাদের কর্তব্য। এই যে 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছে সেবার যোগ্য জন্ম, এই ভজনযোগ্য দেহ, এই মনুষ্য জন্মের সার্থকতা কোথায়? কৃষ্ণ প্রবাহ। মনুষ্য জন্মের সার্থকতা হলো ঈশ্বরত্ব লাভে, গুরু কৃষ্ণের কৃপা লাভে। এই ভজনযোগ্য দেহটা পেয়ে, সেবার যোগ্য জনমটা পেয়ে, এই জনমটা যদি আমরা ভগবত কর্মে লাগাতে না পারি, গুরু কৃষ্ণ সেবাই যদি লাগাতে না পারি, তার তো আশা আর যাওয়াই সার। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত কর্তব্য সময় থাকতে গুরু কৃষ্ণ চরণ আশ্রয় করা, গুরু কৃষ্ণ ভজন করা। চাঁদ ওই আকাশে দাঁড়িয়েছিল, দেখলেন আকাশ থেকে চাঁদ মাটিতে পড়ে গেল। আকাশ থেকে চাঁদ মাটিতে পড়ে গিয়ে প্রভুর চরণে শরণাপন্ন হল। প্রভু মঙ্গল করুন। বললেন শুধু চাঁদ নয়, অহংকার আরো একজন আর ছিল। সে হলো স্বর্ণ, যাকে অলংকার বানিয়ে আমরা অঙ্গে পড়ি। এই স্বর্ণের বড় অহংকার। স্বর্ণ বলতো আমি পৃথিবীর মানুষের আমি শোভা বাড়ান, মানুষকে আমি শোভা দান করি, আমার মতো রূপবান কে আছে? কিন্তু স্বর্ণের এই দর্পকে চূর্ণ করতে প্রভু কি করলেন? নিজ গুণে কৃপা করে স্বর্ণকে দেখা দিলেন। গৌরীর রূপে নয়ন দিয়ে স্বর্ণ কি বলছে? সুবর্ণ
বর্ষার